আসসালামু আলাইকুম। পটল দিয়ে আজকে রান্না করলাম তেলাপিয়া মাছ। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনাদের পছন্দ হলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখন আসুন আমরা রান্নাটা করি। প্রথমে পটলগুলো কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে রেখেছি। মাছ হলুদ লবণ মাখিয়ে রেখেছি, মশলাপাতি কেটে রেখেছি। ওর সঙ্গে আজকে একটু শাক ভাজিও করব। এখন চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে। এখন খুন্তি দিয়ে একটা একটা করে মাছের ভিতরে দেবো। হাত দিয়ে মাছ দিলে হাতে গরম তেল লেগে হাত পুড়ে যাবে। এই জন্য খুন্তি দিয়ে এভাবে দেবেন, দেখবেন আর তেল ছিটে হাতে লাগবে না। মাছগুলো এখন উল্টে নিচ্ছি। আসলে আমার পরিবারের লোক কম, তো এই জন্যে তরকারি কম রান্না করা লাগে। হয়তো আপনারা মনে করছেন যে 3 পিস মাছ রান্না করছে, মানুষ কম আমার, এই জন্যে 3 পিসই বেশি। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা ভালো না হলে গন্ধ আসবে। আমাদের ঘরের লোক আবার গন্ধ কোনো কিছু খেতে পারে না, তার জন্য রান্না করতে হয় খুব সাবধানে। সেই মাছটাও খায় না, কিন্তু বাজার করতে যেতে পারে না দেখে মাছটা রান্না করা লাগছে। এখন পটলগুলো সুন্দর করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, উঠিয়ে রাখছি। এখন পটলগুলো সুন্দর করে ভেজে নেব। পটলগুলো একটু ভেজে নিলে তরকারির স্বাদটা বেশি ভালো হয়। আপনারা এভাবে একটু ভেজে নিয়ে রান্না করবেন, দেখবেন অন্যরকম একটা স্বাদ। এই ভাজার সময় যে একটা স্মেল বের হয়, ওতেই মন ভরে যায়। পটল ভাজা খেতে আপনারা কে কে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে পটল ভাজা খেতে। পটল ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতেছি। পেঁয়াজ ভাজার সময় আপনার করবেন কি, যখন মশলা দেবেন তার আগে একটু পানি দিয়ে নেবেন, দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে মশলা দিয়ে দেবেন। দেখবেন মশলাগুলো পুড়বে না, সুন্দর কষানো যাবে। আমি এই মশলাগুলো এক বাটিতে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা একসঙ্গে রেখেছিলাম। আসলে আমার এক হাতে কাজ, তো ওই জন্য একবারে রেখে দিয়ে তারপরে দিচ্ছি। এখন আগে থেকে একটা আলু কেটে রাখছি, সেটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম, মশলা পুড়ে যাচ্ছে।
এখন পটলগুলো দিয়ে দেব, তারপরে সুন্দর করে আবার কষিয়ে নেব। কিছু সময়ের জন্য ঢেকে দিলাম, ঢেকে দিয়েছিলাম, এখন একটু নেড়ে ছেড়ে দেবো। মাছগুলোও দিয়ে দিয়েছি, কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। রান্না প্রায় শেষের দিকে, আর 5 মিনিটের